বলে যাকে যাও, আমরা যখন স্পাইনাল নার্ভের ফরমেশন তো তোমরা জানো আর কি, ফরমেশনটা কি কেউ বলতে পারবা? এখানে একটা ছবি দেওয়া আছে। আচ্ছা ফরহাদি বলো। হ্যাঁ স্যার, আমাদের স্পাইনাল কর্ডের ফরমেশন বলো, স্পাইনাল কর্ড ফরমেশনটা বলো। থেকে দুইটা রুট বের হবে, হ্যাঁ, একটা একটা ডরসাল হচ্ছে রুট, একটা ডরসাল ভেন্ট্রাল। রুট, একটা হচ্ছে ভেন্ট্রাল রুট। সেগুলো ইন্টার ভার্টিব্রাল ফোরামেন্টে ওখানে গিয়ে যুক্ত হবে। হ্যাঁ, এখানে মিলিত হয়ে সেখানে ডরসাল রুট গ্যাংলিয়া তৈরি করবে, আর তার একটু পরেই 2 থেকে 3 ডরসাল রুট গ্যাংলিয়া তৈরি করবে না, মিলিত হয়ে স্পাইনাল নার্ভ তৈরি করবে। বুঝতে পারো না? হ্যাঁ 2 থেকে 3 আর মিলিমিটার। ডরসাল রুট একটা ডরসাল রুট গ্যাংলিয়া থাকবে, যা মিলিত হয়ে স্পাইনাল নার্ভ ফরমেশন হবে। তারপরে বলো। তারপরে ইন্ট্রাভার্টিব্রাল ফোরামেন থেকে বের হয়ে দুটা ব্রাঞ্চ তৈরি করবে, একটা হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ, না সরি, একটা হচ্ছে ডরসাল প্রাইমারি রেমাস তৈরি করবে, একটা হচ্ছে ভেন্ট্রাল প্রাইমারি রেমাস তৈরি করবে। না, তুমি তো প্রথমে ডরসাল ব্রাঞ্চ হবে, এরপর হলো ভেন্ট্রাল ব্রাঞ্চ হবে, দুইটা ব্রাঞ্চ হবে। ডরসাল ব্রাঞ্চ হবে আর কি হবে? ভেন্ট্রাল ভেন্ট্রাল ব্রাঞ্চ। ব্রাঞ্চ হবে। তারপরে তোমাদের বলছি ছোট্ট আরেকটা অটোনমিক ব্রাঞ্চ তৈরি হবে, সেটা হয় নার্ভ থেকে, না হয় ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে, সেটা হচ্ছে রেমাস কমিউনিক্যান্স। এটাই তো বলছিলাম। জি স্যার। যদি খালি একটু বুঝতে পারো তাহলে তোমাদের নার্ভাস সিস্টেম ভাই ভাই এগুলি জিজ্ঞেস করবে। যাই হোক, আমি আবার একটু রিক্যাপ করি সিম্পলি নার্ভ ফরমেশনটা। তো স্পাইনাল কর্ড থেকে ডরসাল রুট এবং ভেন্ট্রাল রুট দুটাই এসে জাস্ট নিয়ার দা ইন্টারভার্টেব্রাল ফোরামেন বা স্পাইনাল কর্ডের পাশে এসে তার মিলিত হয়ে স্পাইনাল নার্ভ তৈরি করবে। and this is spinal nerve emerge through the intervertebral foramen. Intervertebral foramen বের হয়ে আসবে and immediately after exit into two branch. একটা হচ্ছে dorsal branch আর একটা সাপ্লাই দিবে dorsal branch in general. হ্যালো, হ্যাঁ স্যার। dorsal branch in generally dorsal সাপ্লাই দিবে, dorsal skin muscle যা আছে। আর ventral branch কোথায় সাপ্লাই দিবে? lateral and ventral regione. কোথায়? lateral and ventral regione. এটুকু কিন্তু সবাই জানো বা বুঝতে পারো। জি স্যার। এখন আমি যদি বলি যে এই যে সামনের পায়ে বা পেছনের পায়ে কোন নার্ভ সাপ্লাই দিবে? অবশ্যই স্পাইনাল নার্ভ। অবশ্যই কি নার্ভ সাপ্লাই দিবে? স্পাইনাল নার্ভ। স্পাইনালের কোন ব্রাঞ্চ? ডরসাল ব্রাঞ্চ না ভেন্ট্রাল ব্রাঞ্চ? ভেন্ট্রাল ব্রাঞ্চ। বা যে আমি তো তোমাদের আগে বললাম যে ডরসাল ব্রাঞ্চটা ডরসাল রিজন সাপ্লাই দিবে, তার মানে হচ্ছে কলামের আশেপাশে। স্যার শোনা যাচ্ছে না। এখন কি আমার কথা শোনা যায়? হ্যাঁ স্যার, একটু আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা গেলেও শোনা যায়, আসলে মোবাইলে সমস্যা হচ্ছে আর কি। এখন কি বোঝাই যায় না? আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এখন ফোর লিভ এবং হাইন্ড লিভে যে নার্ভ সাপ্লাই পাবো আমরা, স্পাইনাল নার্ভ থেকে আসবে, কোন ব্রাঞ্চ থেকে আসবে? ডরসাল ব্রাঞ্চ থেকে আসবে না ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে আসবে স্পাইনাল নার্ভে? প্রশ্নটা একটু আগে বলেন। তো ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে। ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে। হ্যাঁ, ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে আসবে, কারণ এটা তোমরা যদি আমাকে না বলতে পারো পরবর্তীতে পড়া তোমাদের তো একেবারে সেই বাচ্চাদের মধ্যে বলতে হচ্ছে আর কি। এনিওয়ে, যে ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে আসবে, এটা তো প্রশ্ন তো কয়েকবারই করেছি আর কি। তার মানে ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে যে ফাইবার গুলো সেটা স্বাভাবিকভাবে ফোর লিম্ব বা হাইন্ড লিম্বে সাপ্লাই দেবে।
এখন তোমাদের গত ক্লাসে বলা হয়েছিল ফোর লিম্ব এবং হাইন্ড লিম্বে সাপ্লাই দেওয়ার, এই নার্ভ সাপ্লাই দেওয়ার আগে একটা স্পেশাল মডিফিকেশন হয় বা স্পেশাল ফর্ম তৈরি হয়, সেই প্লেক্সাস গুলোর নাম বলতে পারবা? যদি আমরা বলি ফোর লিম্বে কোন প্লেক্সাস তৈরি করে? ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস। লাম্বোস্যাক্রাল প্লেক্সাস হচ্ছে পেছনে। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে এই দুইটা প্লেক্সাস। এখন তোমরা জাস্ট দেখো। আচ্ছা, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস আর হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। এই ব্রাকিয়াল প্লেক্সাস আর লাম্বোস্যাক্রাল প্লেক্সাস ফর্মেশন হবে কি দ্বারা? স্পাইনাল নার্ভ দ্বারা। স্পাইনাল নার্ভের কোন ব্রাঞ্চ দ্বারা? ভেন্ট্রাল ব্রাঞ্চ দ্বারা। আমি একটু আইডিয়ার জন্য হিউম্যানের সাথে কম্পেয়ার করি। তো আর এই রিজন থাকবে হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। যদি হিউম্যান হয় তাহলে এই ব্রাকিয়াল প্লেক্সাস, আমরা অ্যানিমালের কথা চিন্তা করি, যদি আমরা অ্যানিমাল কথা, আমরা তো থাকি হচ্ছে লম্বালম্বিভাবে অবস্থান, আর থাকবে হরিজন্টাল অ্যানিমাল। অ্যানিমাল ক্ষেত্রে জাস্ট এই এরিয়াটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এই ব্রাকিয়াল প্লেক্সাস থেকে নার্ভগুলি ফোর লিম্বে সাপ্লাই দিবে। আর স্বাভাবিক স্ক্যাপুলার ভেন্ট্রালি, স্ক্যাপুলার কি ভেন্ট্রালি এবং থোরাসিক ওয়ালে ল্যাটারালি। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের অবস্থানটা কোথায়? তোমরা স্ক্যাপুলা তো সবাই জানো, স্ক্যাপুলা এরকম হাতের মধ্যে আসলে আমাদের এখানে যে প্রশ্ন স্ক্যাপুলা, সেই স্ক্যাপুলার ভেন্ট্রালি এবং থোরাসিক ওয়ালে ল্যাটারালি এর অবস্থান থাকবে। যদি আমরা একটু ডিটেইলস জানতে চাই আর কি, এখন ডিটেইলস যদি জানতে চাই, প্রথমে আমরা ব্রাকিয়াল প্লেক্সাসের ফরমেশনটা আগে একটু তোমাদের টাচ দিয়েছি। The brachial plexus is formed by the anastomosis of the ventral branches of last three cervical and first two thoracic spinal nerve in bovine and equine. গরু এবং ঘোড়ার ক্ষেত্রে এই ব্রাকিয়াল প্লেক্সাস যদি ফরমেশন হবে, এই অ্যানাস্টোমোসিস সিনোড আমরা বলতে পারি ইউনিয়ন। Anyway, the brachial plexus is formed by the of the ventral branches of last three cervical and first two thoracic spinal nerve in bovine and equine. In case of sheep and goat, the brachial plexus is formed by the union of or anastomosis of last three cervical and only first thoracic spinal nerve, of course ventral branch. Next যদি আমরা চিন্তা করি এই লোকেশনটা, লোকেশন তোমরা এখানে দেখো, the brachial plexus is located, brachial plexus is a thick white band. brachial plexusটা দেখতে একটা thick white thick white band which placed or located between the thoracic wall and medial surface of the shoulder. তোমাদের তো আগেই বলেছিলাম, placed between the thoracic wall and medial surface of the shoulder. সরি, অ্যাকচুয়ালি যেহেতু স্ক্যাপুলা থাকে হচ্ছে অবলিকলি, সেই জন্য আমরা তখন আর ভেন্ট্রাল বলতে পারবো না, সেজন্য বলতে হবে আসলে মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস আর হচ্ছে মিডিয়াল সারফেস। Brachial plexus is a thick white band which is placed between the thoracic wall and medial surface of the shoulder or scapula. This brachial pairs this brachial plexus pairs the scalenus medius muscle and is covered by the subclavianus and subscapularis muscle. এখানে ফাইবার জন্য ইম্পর্টেন্ট, তোমরা একটু নোট ডাউন করে রাখো যে হাউ ব্রাকিয়াল প্লেক্সাস ইজ ফর্ম। এটা থিওরির জন্য কমন, বিশেষ করে ক্লাস টেস্ট। ব্রাকিয়াল প্লেক্সাস ফর্মেশন কিভাবে হয় তোমাদের আগেই বলছি, যে যদি গরু এবং ঘোড়ার ক্ষেত্রে হয় যে সার্ভাইকাল স্পাইনাল নার্ভের লাস্ট তিনটা এবং থোরাসিক স্পাইনাল নার্ভের প্রথম দুইটার ভেন্ট্রাল ব্রাঞ্চ মিলিত হয়ে এই ব্রাকিয়াল প্লেক্সাসটা ফর্মেশন হয়। আর ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশনটা। ব্রাকিয়াল প্লেক্সাস কোথায় পাওয়া যায় তখন বলতে হবে বিটুইন দ্য থোরাসিক ওয়াল এন্ড মিডিয়াল সারফেস অফ দ্য শোল্ডার। যদি বলা হয় এই ব্রাকিয়াল প্লেক্সাস
কোন মাসেলকে ছিদ্র করে বা পিয়ার্স করে বেরিয়ে আসে তখন বলতে হবে স্ক্লেনিয়াস মিডিয়াস মাসেল। কোন মাসেল? স্ক্লেনিয়াস মিডিয়াস মাসেল। and is covered by, এবং এই ব্রাকিয়াল প্লেক্সাসটা covered by সাবক্লেভিনাস and সাবস্ক্যাপুলারিস মাসেল। যদি এক কথায় সহজভাবে বলতে চাও তখন বলতে পারো সাবস্ক্যাপুলারিস মাসেলের দ্বারা কভার থাকে আর কি। এখন যদি আমরা পিকচুয়াল ভিউ দেখি, জাস্ট তোমরা যদি এখানে একটু দেখো, জাস্ট এইটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, এটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে দেখো 1 1 2 and 3, this is the ventral branch of last 3 cervical. Last 3 cervical indicate 6, 7 and 8. We know cervical spinal nerve are 8 pairs. So the ventral branch from the cervical last 3 indicate namely 6, 7 and 8 cervical spinal nerve. And in case of thoracic, first 2, that is first thoracic, ventral branch of first thoracic and ventral branch of second thoracic spinal nerve. এই 5টা ভেন্ট্রাল ব্রাঞ্চ মিলে কি তৈরি হচ্ছে? ব্রাকিয়াল প্লেক্সাস। এই ব্রাকিয়াল প্লেক্সাস হওয়ার পরে দিস ব্রাকিয়াল প্লেক্সাস, ফ্রম দ্য ব্রাকিয়াল প্লেক্সাস মেনি ব্রাঞ্চ আর অরিজিনেটেড। তো আমরা ইউজুয়ালি মেন যে ব্রাঞ্চগুলি আছে ব্রাকিয়াল প্লেক্সাসে মেইনলি 11টা ব্রাঞ্চ হয়, আরো আছে তার মানে মাইনর ব্রাঞ্চ বা স্মল ব্রাঞ্চ। তার ব্রাকিয়াল প্লেক্সাস থেকে মেজর ব্রাঞ্চ হচ্ছে 11 এর নাম্বার, 11টা। আমরা পরে নাম জানবো। দেখো এই যে বিভিন্ন ব্রাঞ্চ আসতেছে, ব্রাঞ্চে তোমাদের এর আগে একটু বললাম কি যে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে অনেক ব্রাঞ্চ বের হয়, মেজর ব্রাঞ্চ হচ্ছে 11 এর নাম্বার বা 11টা। যদি আমরা নাম এখন তোমাদের আসলে এই নামগুলি জানতে হবে, প্লাস এর সাপ্লাই গুলি একটু পড়তে হবে, আর ডিটেলস পড়ানো হবে লেভেল 2 সেমিস্টার 1 এ। তোমাদের একটা সাবজেক্টের নাম আছে কম্পারেটিভ অ্যানাটমি এন্ড নিউরো অ্যানাটমি। সেই নিউরো অ্যানাটমিতে আরো ডিটেলস পড়াবে হয়তো কোর্স। এই যে আমরা যে এখন শুধু ব্রাঞ্চ বলবো, প্লাস ব্রাঞ্চ গুলি কোথায় সাপ্লাই দিছে আমরা একটা বলবো আর কি। জাস্ট যদি এখানে দেখো নেম অফ দ্য ব্রাঞ্চ এন্ড देयर সাপ্লাই। ব্রাকিয়াল তোমাদের আগেই বলছি ব্রাকিয়াল প্লেক্সাসে মেজর ব্রাঞ্চ কয়টা? 11টা। এর মধ্যে প্রথমটা আমরা যদি বলি আমরা সিরিয়ালি, যেমন সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সাবস্ক্যাপুলার নার্ভ। এই নামগুলো করানো হয়েছে আসলে লোকেশনের উপরে ভিত্তি করে। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ সাপ্লাই দিবে কোথায়? সুপ্রাস্ক্যাপুলার মাসেল। খুব ইজি, তোমরা অলরেডি জানো স্ক্যাপুলার উপরে যে মাসেলটা থাকে সেটা হলো সুপ্রাস্ক্যাপুলার মাসেল। আর ভেন্ট্রাল আমরা মিডিয়ালি যদি বলি আর কি, স্ক্যাপুলার মিডিয়ালি যে মাসেলটা থাকে তোমরা জানো সাব মানে নিচে, সাবস্ক্যাপুলারিস মাসেল। তাহলে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সাবস্ক্যাপুলার নার্ভ, সাবস্ক্যাপুলার নার্ভ সাপ্লাই দিবে সাবস্ক্যাপুলারিস মাসেলে। এরপরে তোমরা জানো পেক্টোরাল নার্ভ, পেক্টোরালের সাথে অনেক পেক্টোরাল আর্টারি আছে, পেক্টোরাল ভেন আছে, যাও পেক্টোরাল নার্ভ সাপ্লাই দিবে পেক্টোরালিস মাসেলে। নেক্সট মাসকুলোকিউটিনিয়াস নার্ভ, মাসকুলোকিউটিনিয়াস নার্ভ আমাদের যে ফোরলিম্পে যে মেজর লার্জ যে মাসেলগুলি আছে যেমন বাইসেপস ব্রাকিয়াই, ব্রাকিয়ালিস, কোরাকুর ব্রাকিয়ালিস এন্ড স্কিন অফ দা ক্রেনিওমিডিয়াল এন্ড ক্রেনিয়াল অ্যাসপেক্ট অফ দা ফোরআর্ম আর ফোরলিম্পে সাপ্লাই দিবে। এরপর আমরা যদি বলি লং থোরাসিক নার্ভ, লং থোরাসিক নামই বলে দিচ্ছে এটা কোথায় সাপ্লাই দিবে। The serratus ventralis muscles, that is muscles of the lateral thoracic wall. Number 6, axillary nerve. Axillary nerve এর সাথে তোমরা যখন এনজিওলজি পড়বা তখন হয়তো পড়ানো হবে বা হয়েছে। axillary nerve এর সাথে আমরা corresponding আর artery আছে, vein আছে, axillary artery, axillary vein. Anyway, axillary nerve supply to the teres major, teres minor, deltoideus and brachiocephalis muscle. আমি তোমাদের যে সাপ্লাই দিয়েছি একেবারে মেজর সাপ্লাই গুলো, এছাড়াও কিন্তু সাপ্লাই আছে। Number 7, thoracodorsal nerve supply to the latissimus dorsi. This is the longest muscle of the body. And lateral thoracic nerve supply to the muscles of the cutaneous trunci. Muscles of the cutaneous trunci. কিসের ট্রাঙ্কে? আসলে thoracic ওয়ালের যে মাসেলের নিচে, তার স্ক্রিনের নিচে যে মাসেলগুলো আছে সেগুলো দিয়ে সাপ্লাই দেয়। Number 9, radial nerve, very important. Radial nerve
and then median nerve and ulnar nerve. Radial nerve supply to the triceps brachii, extensor carpi radialis, extensor carpi ulnaris. And number 10, median nerve. Be careful, it is not medial nerve, it is median nerve. Median nerve supply to the flexor carpi radialis, deep digital flexor pronator teres, and last branch of this slide or brachial plexus, that is the ulnar nerve. It supply to the flexor carpi radialis, superficialis, and deep digital flexor and many intrinsic muscle of the digit. আমার কথাগুলি শুনতে পাচ্ছ? জি স্যার। যেটা বলতে চাইলাম যে আমি যেটা বলছি ব্রাকিয়াল প্লেক্সাস কিভাবে ফর্মেশন হয়, এর লোকেশন আর এর মেজর ব্রাঞ্চ কয়টা? 11টা। এই 11টা মেজর ব্রাঞ্চের মধ্যে দেখো আমি তোমাদের লাস্টে 9, 10, 11 এই তিনটা নার্ভি সাপ্লাই দিছে কোথায়? আপ টু দা ডিজিট। বা আমি যদি আমার হাতের কথা চিন্তা করি, আমার এই হাতে ফিঙ্গার বা ডিজিট পর্যন্ত কোন নার্ভ সাপ্লাই দিছে যদি বলে জিজ্ঞেস করি, কে বলতে পারবা? আমারও তো ব্রাকিয়াল প্লেক্সাস আছে, একটা নামও সেম, কোনো পার্থক্য নাই, শুধু কোর্সটা ভিন্ন একটু। এখন বলো ডিজিট পর্যন্ত সাপ্লাই যে কোন তিনটা নার্ভ? সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ এন্ড আলনার নার্ভ। ভাইবে যদি জিজ্ঞেস করে যে ফোর লিম্বে আপ টু ডিজিট পর্যন্ত কোন নার্ভ সাপ্লাই দিচ্ছে বা ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কোন ব্রাঞ্চ এখানে রিচ করছে, তখন আমরা কি বলবো? রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ এন্ড আলনার নার্ভ। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারণ এটা তোমরা একটু নোট ডাউন করে রাখি, কারণ এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন যদি ভাবে জিজ্ঞেস করে সবচেয়ে ব্রাকিয়াল প্লেক্সাসের সবচেয়ে লম্বা বা লংগেস্ট ব্রাঞ্চ কোনগুলো, তখন কি আনসার হবে? মিডিয়ান আলনার। এক্স্যাক্টলি। তোমার একটু কেয়ারফুলি, আসলে কি এই ভার্চুয়ালি ক্লাস নিলে আমি আসলে ফিডব্যাক বুঝতে পারি না। আমাদের আগেই বলছি হয়তো ক্লাস নিচ্ছি যে আসলে মন মতো নিতে পারি না, হয়তো বা অ্যানাটমি একটু কঠিন, তো ফেস টু ফেস ক্লাস নিলে সহজ করে বলার এখানেও চেষ্টা করি। আবার ফরেন স্টুডেন্ট আছে, আমার আসলে নিজের কাছে আনইজিও লাগে যে তোমাদের সবাই যদি ইংলিশে বললে ওইভাবে আসলে এক্সপ্রেস করা যায় না অনেক ক্ষেত্রেই। এনিওয়ে একটু নোট ডাউন করার চেষ্টা করো যারা আর কি ক্লাস করছো বা যাদের করা সম্ভব হচ্ছে। অনেকের হয়তো বা ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, যে বিভিন্ন সময় নেটওয়ার্কের সমস্যা হয়। আচ্ছা, এটা হচ্ছে ব্রাঞ্চগুলির নাম শিখবা, প্লাস তোমাদের ওই সাপ্লাই গুলি থিওরি পরীক্ষায় আসলে এভাবে আসবে, হয়তো নাম্বার থেকে 4 বা 5। সেক্ষেত্রে 11টা নাম 11টা লিস্ট আসতে পারে, সাপ্লাই 11টা চাবে না, সেক্ষেত্রে সাপ্লাই আসতে পারে 3টা, 2টা বা 5টা। এখন ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? কেউ কোনো জানতে চাও ব্রাকিয়াল প্লেক্সাস? স্যার শেষের অংশটুকু আরেকবার রিপিট করলে ভালো হতো। না স্যার রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ আর আলনার নার্ভটা আরেকবার রিপিট করেন। হ্যাঁ, আমি বলছি এই তিনটা নার্ভই আপ টু দা ডিজিট পর্যন্ত সাপ্লাই দেয়, আপ টু দা ডিজিট পর্যন্ত সাপ্লাই দেয়। যদি ভাইবে কোশ্চেন করা হয় যে ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কোন ব্রাঞ্চ ডিজিটে সাপ্লাই দেয়, বা তখন এই তিনটা আনসার হবে। আবার যদি বলা হয় যে ব্রাকিয়াল প্লেক্সাসের সবচেয়ে লংগেস্ট ব্রাঞ্চ কি কি, তখন এই তিনটা নাম বলতে হবে। আর যদি বলা হয় লার্জেস্ট বা থিক ব্রাঞ্চ বলে সেক্ষেত্রে এই যে পেক্টোরাল নার্ভ কম্পারেটিভলি থিক বা কি বলবো খুবই স্ট্রং একটা নার্ভ, পেক্টোরাল নার্ভ। তো মেইনলি যেটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেডিয়াল, মিডিয়ান আর আলনার। কেন? সেটা এই তিনটা নার্ভই সাপ্লাই আপ টু দা ডিজিট। যদি আমাদের আঙ্গুল তো আঙ্গুল না ফিঙ্গার, এটাকে আসলে মেডিকেল টার্মে ডিজিট বলে আর কি। এই ডিজিটে যে আমাদের যে সেন্সেশন, সেই সেন্সেশনটা আসতে পাওয়া যায় যে নার্ভগুলো, সেটাতে রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ আর আলনার নার্ভ, এটুকুনি। এখন আমরা আসবো হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। তোমরা জানো এই লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে যে ব্রাঞ্চগুলি তৈরি হবে, এই ব্রাঞ্চগুলো কোথায় সাপ্লাই দিবে? হাইন্ড লিম্বে। আর এই লাম্বোস্যাক্রাল প্লেক্সাস যে দুই একজন কথা বলে তারাই বলো, সমস্যা নাই, অন্যদের জন্য খুবই হেল্পফুল হবে। এই লাম্বোস্যাক্রাল প্লেক্সাস এই নাম থেকে বোঝা যাচ্ছে এখানে কয়টা প্লেক্সাসের কম্বিনেশন? দুইটা, একটা লাম্বার প্লেক্সাস আর একটা হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। তাহলে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস আসলে কয় জায়গায়, তার মানে এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে দুই ধরনের প্লেক্সাস আছে, একটা প্লেক্সাস হবে লাম্বার প্লেক্সাস আর হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস, অথবা
লাম্বার স্পাইনাল নার্ভ থেকেও ভেন্ট্রাল ব্রাঞ্চ কিছু আসবে, আর সেক্রাল পার্ট থেকেও কিছু স্পাইনাল নার্ভ আসবে। এনিওয়ে, আমরা যদি ডিফারেন্সটা এভাবে বলি, thalamus plexus is formed by the anastomosis of the ventral branches of last 3 lumbar and first 2 sacral spinal nerve in case of bovine and equine. সেই আগের মতোই, তাহলে lamosacal plexus formation যদি জিজ্ঞেস করতো তখন কি বলবো? formed by the union of or anastomosis of the ventral branches of last 3 lumbar and first 2 sacral spinal nerve. এখন যখনই তুমি বলবা যে ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ লাস্ট 3 লাম্বার, এখন লাম্বার স্পাইনাল নার্ভ কত পেয়ার বা কয়টা, কত পেয়ার কে বলতে পারবা? হ্যালো, 6 pair. 6টা। লাম্বার ভার্টিব্রি কয়টা? 6টা। 6টা স্যার। তাহলে তুমি তোমাদের লিস্টে দেখো তো এই কয়টা আছে। নাম্বার 5টা। আর স্যাক্রাল 6টা। 6টা। আচ্ছা, যদি তাহলে লাস্ট 3 বলতে কয়টা বোঝাবে? নাম্বার কি সেগুলো? 3 4 5। 3 4 5 এটাই। আচ্ছা, আমরা এখন যদি আমরা একটু পিক্টোরিয়াল ভিউ দেখি, জাস্ট এই দেখো, এই যে ব্রাঞ্চ গুলি এসে এই যে থিক একটা হোয়াইট ব্যান্ড হয়েছে, এটা হচ্ছে লামোসেক্রাল প্লেক্সাস। এই লামোসেক্রাল প্লেক্সাস, তাহলে আমরা জাস্ট এখানে এইগুলো দেখার দরকার নেই, জাস্ট আমি জাস্ট লোকেশন দেখাতে যাচ্ছি। এই যে এই বুনটা কি ছিল? ওসাকা অক্সারাম। তোমরা সবাই ওসাকা অক্সারাম তো চিনো নাকি? বা অস্কক্সি? জি স্যার। পেলভিক বুন। এই পেলভিক বুনের উপরে জাস্ট এই যে এই রিজনে থাকে আর কি। এই যে তোমার এখানে যে লোকেশন, জাস্ট স্যার বলো। স্যার ক্যাটেল আর হর্সের তো লাম্বার 6টা আর স্যাক্রাল 5টা। হ্যাঁ, এটা উল্টা বলছো। আমি হচ্ছে সেটাই, কারণ আমার এখানে তো কিছু দেখা যাচ্ছে না। তার মানে লাম্বার হচ্ছে 6টা, স্যাক্রাল হচ্ছে 5টা। ঠিক আছে, ওই আগে যে আমি তোমাদের কাছে খাতা বই কিছুই থাকে না। স্যার ওইটাই তো বলতেছিলাম যে লাম্বার 6টা, কিন্তু লাম্বার তারপরে 6টা না, এর জি আগে স্যার, 6টাই তো বলছিলাম। ইভেন ইয়াতে মানে কে জানি পার্থক্য থাকে। 5টা বলছিল। হ্যাঁ, কেউ একজন 5টা বলছে। না, সমস্যা নেই, অনেক ইয়েতে তো আছে। স্যাক্রাল 5টা। বলেছি। আচ্ছা, শোনো, এটা কোনো প্রবলেম না। তাহলে লাম্বার হচ্ছে 6টা হলে স্বাভাবিকভাবে 4 5 6 এই 3টা হবে। এনিওয়ে, এখন আমরা লাম্বোসেক্রাল প্লেক্সাসের ব্রাঞ্চগুলি জানবো আর কি। যদি এই ব্রাঞ্চগুলি জানার সময় তখন আমরা এই ব্রাঞ্চগুলিকে ভাগ করে ফেলবো। যে লাম্বার প্লেক্সাস থেকে আসবে হচ্ছে মেজর 3টে, আরো আছে, আবার বলতেছি যে তোমাদের মেজর ব্রাঞ্চগুলি আমি এখানে বলতেছি। তাহলে লাম্বোসেক্রাল প্লেক্সাসে যদি বলা হয় লাম্বার ব্রাঞ্চ থেকে, লাম্বার পার্ট থেকে কয়টা মেজর ব্রাঞ্চ? 3টা। যদি বলা হয় স্যাক্রাল পার্ট থেকে মেজর কয়টা? আবার 3টা। সেজন্য আমরা জাস্ট সিরিয়ালি এখন জানতে চাই যে ব্রাঞ্চেস অফ দা লাম্বোসেক্রাল প্লেক্সাস, পার্টিকুলারলি ফ্রম দা লাম্বার প্লেক্সাস বা লাম্বার পোর্শন। জাস্ট নাম্বার 1 কিউটিনিয়াস ফিমোরাল নার্ভ। এই এন হচ্ছে নার্ভ, এনটা সংক্ষেপে লেখা আছে, এন হচ্ছে নার্ভ। কিউটিনিয়াস ফিমোরাল নার্ভ আর হচ্ছে অবচিরেটর নার্ভ। এর নামেই বলে দিচ্ছে সাপ্লাই দেবে কোথায়। কিউটিনিয়াস ফিমোরাল নার্ভ সাপ্লাই দি স্কিন এন্ড ফেসিয়া অফ দা থাই। ফিমোরাল নার্ভ সাপ্লাই টু দা quadratus femoris, pectineus, sartorius, psoas major, etc. different type of muscle সাপ্লাই দিবে। তার মানে থাই রিজনে যে মাসেলগুলি আছে, আমাদের থাই রিজনে যে মাসেলগুলি আছে সেখানে সাপ্লাই দিবে কোন নার্ভ? ফিমোরাল নার্ভ। এরপর হচ্ছে অবচুরেটর নার্ভ, যে অবচুরেটর ফোরামেনের আশেপাশে। অবচুরেটর ফোরামেন তো তোমরা জানো, অনেক বড় ফোরামেন না? এই ফোরামেনটা থাকে কই? অসাগরম থাকে। যখন এই অসাগরমের আশেপাশে, তার মানে সারাউন্ডিং যে মাসেলগুলো সেখানে অবচুরেটর এক্সটার্নাস, অবচুরেটর ইন্টারনাস। অ্যাকচুয়ালি একটা অবচুরেটর এক্সটার্নাস, পরটা হবে ইন্টারনাস। আমার দুটো এক্সটার্নাস লেখা আছে। অবচুরেটর এক্সটার্নাস এন্ড অবচুরেটর ইন্টারনাস হবে। গ্রেসিয়ালিস অ্যাডাক্টর এই মাসেলগুলো সাপ্লাই দিবে। তাহলে ভাইবেল দিয়ে, আচ্ছা ভাইবের কথা পরেই বলে একটু। নেক্সট, the branches which are originate from the sacral plexus or sacral part of the lumbosacral plexus, that is the cranial gluteal nerve, caudal gluteal nerve আর ischiatic nerve।
এই ক্রেনিয়াল গ্লুটিয়াল নার্ভ, গ্লুটিয়া তোমরা তো জানো গ্লুটিয়াল রিজন জাস্ট পেছনের যে এটা ক্রেনিয়াল গ্লুটিয়াল নার্ভ সাপ্লাই টু দ্য গ্লুটিয়াস মাসেল। গ্লুটিয়াস মাসেলের 4টা পার্ট আছে তোমরা জানো, তার বাইসেপস ফিমোরিস এইতে সাপ্লাই দিবে। কর্ডাল গ্লুটিয়াল নার্ভ সেম অ্যাজ দ্য ক্রেনিয়াল গ্লুটিয়াল নার্ভ, ওই সাপ্লাই সেম। আর নাম্বার 3 হচ্ছে ইসচিয়াটিক নার্ভ সাপ্লাই টু দ্য সেমিটেনিনুসাস, বাইসেপস ফিমোরিস, কোয়াড্রিসেপস ফিমোরিস এটসেট্রা। এনিওয়ে এই স্যাক্রাল প্লেক্সাসের যে ব্রাঞ্চগুলি আছে সবচেয়ে লার্জেস্ট বা লংগেস্ট ব্রাঞ্চ কোনটা তোমরা বলতে পারবে নাকি? যাও এই স্যাক্রাল প্লেক্সাসের সবচেয়ে লার্জেস্ট বা তার মানে স্ট্রং ব্রাঞ্চ হচ্ছে ইসচিয়াটিক নার্ভ। তোমরা নরমালি এই ইসচিয়াটিক নার্ভের নাম দিলে থাকবা, আর যখন তোমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিবা পেছনের পায়ে তখন এই ইসচিয়াটিক নার্ভটাকে সবসময় সেভ রাখতে হবে বা কনসিডার করতে হবে আর কি। ভাইবে জিজ্ঞেস করতে পারো অনেক সময় যে পেছনের পায়ে সবচেয়ে তার মানে স্ট্রং নার্ভ কোনটা, সেটা হচ্ছে ইসচিয়াটিক নার্ভ। একটু দেখো এই ইসচিয়াটিক নার্ভে আবার পরবর্তী 2টা ব্রাঞ্চ হবে। দ্য ইসচিয়াটিক নার্ভ has 2 branches অথবা the 2 branches of ischiatic nerve supplied up to the digit। এই ischiatic nerve থেকে 2টা ব্রাঞ্চ হবে, সেই 2টা ব্রাঞ্চের আলাদা আলাদা নাম, একটা টিবিয়াল নার্ভ আর একটা হচ্ছে ফিবুলার নার্ভ। তাহলে from the ischiatic nerve tibial and fibular nerve are originated, অথবা আমরা বলতে পারি ischiatic nerve again divided and supplied up to the digit according to the name tibial nerve and fibular nerve। এই টিবিয়াল নার্ভ আর ফিবুলার নার্ভ এই 2টা নার্ভ সাপ্লাই দিবে কোথায়? ডিজিটে। কোথায় সাপ্লাই দিবে? ডিজিটে। এখন যদি আমরা সেই ফোরলিমের মধ্যে বলা হয় আর কি যে হাইন্ড লিমে বা পেছনে পায়ে আপ টু দা ডিজিট কোন নার্ভ সাপ্লাই দিবে? ইসচিয়াটিক নার্ভ। এই আনসার বললে আনসার পার্শিয়ালি কারেক্ট। বলতে হবে যে টিবিয়াল নার্ভ এন্ড ফিবুলার নার্ভ এটা ইন্ডিপেন্ডেন্ট নার্ভ। এখন শেষ করি, এই টিবিয়াল নার্ভ আর ফিবুলার নার্ভ সাপ্লাই। যদি বলা হয় টিবিয়াল এন্ড ফিবুলার নার্ভ অরিজিন করছে কোথা থেকে, তখন বলতে ইসচিয়াটিক নার্ভ থেকে। ইসচিয়াটিক নার্ভ কোথা থেকে অরিজিন করছে? লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে। যদি বলে লাম্বোস্যাক্রাল প্লেক্সাসের কোন পার্ট থেকে? স্যাক্রাল পার্ট থেকে। ক্রনোলজি বুঝতে পারতেছো? যখন যদি আমরা বলা হয় যে হাইন্ড লিমে আপ টু দা ডিজিট বা ডিজিটে সাপ্লাই, পায়ে ডিজিটে সাপ্লাই যে কোন নার্ভ বলবা টিবিয়াল এন্ড ফিবুলার নার্ভ। নেক্সট কোশ্চেন যদি করা হয় যে টিবিয়াল এন্ড ফিবুলার নার্ভের অরিজিন কোথা থেকে, এটা কি সরাসরি লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে অরিজিন করছে? না। কোথা থেকে অরিজিন করছে? ইসচিয়াটিক নার্ভ থেকে অরিজিন করছে। ক্লিয়ার? তার মানে কোশ্চেনগুলি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। এইটাই। এখন একটু আমি আমার ব্যাক করি। এখন লাম্বোস্যাক্রাল প্লেক্সাস তোমাদের বলছি যে 2টা পার্ট আছে, লাম্বার প্লেক্সাস পার্ট আছে আর হচ্ছে স্যাক্রাল। এই লাম্বার প্লেক্সাস পার্টে এই 3টা নার্ভের মধ্যে কোন নার্ভটা বেশি স্ট্রং বা তার মানে লার্জ, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ। একটু যদি ভাবে জিজ্ঞেস করে যে লাম্বার প্লেক্সাসে যে 3টা ব্রাঞ্চ মেজর ব্রাঞ্চ আছে এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্রাঞ্চ কোনটা, তখন বলতে হবে ফিমোরাল। আর যদি বলা হয় স্যাক্রাল প্লেক্সাসে যে মেজর যে 3টা ব্রাঞ্চ আছে কোনটা সবচেয়ে তার মানে লার্জেস্ট বা লংগেস্ট যেভাবে বলো স্ট্রং, সেটা হচ্ছে ইসচিয়াটিক নার্ভ। যদি এই ইন জেনারেল বলি লাম্বোস্যাক্রাল প্লেক্সাসে সবচেয়ে স্ট্রং নার্ভ কোনটা? ইসচিয়াটিক নার্ভ। যদি লাম্বোস্যাক্রাল প্লেক্সাসে বলা হয় সবচেয়ে স্ট্রং নার্ভ কোনটা, সেটা হবে ইসচিয়াটিক নার্ভ। এখন এই লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে কারো কোনো জিজ্ঞাসা আছে? লাম্বোস্যাক্রাল প্লেক্সাস আমরা যেটা বললাম ফরমেশন প্লাস ব্রাঞ্চ, তার মানে 3 দুগুণে 6টা প্লাস আবার ইসচিয়াটিক নার্ভের আলাদা আরো 2টা ব্রাঞ্চ আছে। আর টিবিয়াল এন্ড ফিবুলার নার্ভে জাস্ট তোমাদের লিখতে হবে যে সাপ্লাই আপ টু দা ডিজিট। কারণ কারো কোনো জানা আছে এই লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে? স্যার ব্রাকিয়াল প্লেক্সাস থেকে একটু আছে। হ্যাঁ বলো। স্যার রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ আর হচ্ছে আলনার নার্ভ, এই 3টার ভিতর সবচেয়ে বড় কোনটাকে দেবো তাহলে? মিডিয়ান নার্ভ হচ্ছে আলনার কে? এটা সবচেয়ে বড় কোনটা এই 3টার মধ্যে? এই 3টাই প্রায় কাছাকাছি লেন, কারণ 3টাই তো ডিজিট সাপ্লাই দিচ্ছে, বুঝাতে পারি নাই। 3টার মধ্যে ওরকম একজাক্টলি কোনো ইনফরমেশন আমার জানা নাই বা বই ভাবে লেখা নেই। তবে 3টাই যদি বলা হয় যে লংগেস্ট কয়টা, 3টাই বলে। 3টার মধ্যে কোনটা আবার একটু বেশি কম সেটাই ভাবে আর কি বলে গেটির বই লেখা নাই।
বুঝাতে পারছি? আচ্ছা স্যার, তাহলে তুমি তিনটাই যদি উত্তর বলবো স্যার। হ্যাঁ, তার মানে তখন তো একটা হবে না, ওখানে যেহেতু 3টা নার্ভ সাপ্লাই দিছে। যদি আমরা হ্যান্ডে বের করতে বলি তখন যদি বলা হয় যে কোন সার্ভ, তখন সবাই টিবিয়াল আর ফিবুলার দুইটাই বলতে হবে। কারণ হচ্ছে এই যে ডিজিটের, শোনো, ওই যে রেডিয়াল, মিডিয়ান আর আলনার আছে না, কোনটা ডরসালি, কোনটা লেটারালি, কোনটা ভেন্ট্রালি সাপ্লাই দিয়েছে, সেই জন্য লেন্থ তো প্রায় কাছাকাছি হবে। আবার নার্ভ তো সে নিজের নামে দেয়, ফাইবার তৈরি করে ছোট ছোট ব্রাঞ্চের, মেজর ব্রাঞ্চ তোমাকে বলা হয়েছে রেডিয়াল, মিডিয়ান, আলনার, এদেরও তো আবার সাব ব্রাঞ্চ আছে। তোমাদের কাছে কি মনে হয় সাব ব্রাঞ্চ নাই? জি স্যার আছে। অবশ্যই আছে। তাহলে যে আমার স্ক্রিনে টাচ করলে আমি কিভাবে পাবো? এখানে তো এত লার্জ বা এত থিক নার্ভ আসতে পারবে না। এখানে তো নার্ভের ছোট ছোট ফাইবার আছে, যেমন ব্লাড ভেসেলের মতো। আচ্ছা, আমরা একটু, যদিও তোমাদের স্লাইডে পাঠানো হয় নাই, আমরা ক্রেনিয়াল নার্ভ নিয়ে একটু আলোচনা করবো আর কি। এখন যদি আমরা ক্রেনিয়াল, নেক্সট ক্লাসে ক্রেনিয়াল নার্ভ পড়াবো প্লাস ব্রেন পড়াইলে আমাদের শেষ হয়ে যাবে। আর একটু সবাই আমাকে একটু বলে দিও, আমি তোমাদের সিএসএফ, সেরিব্রাল ফ্লুইড, সিএসএফ সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, সেটাও ব্রেনে পড়াবো। আমরা ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে তোমরা সবাই জানো অলরেডি, ক্লাস 9 থেকে 9, 10 ইন্টারমিডিয়েট সব পড়ে আসছে। ক্রেনিয়াল নার্ভের ডেফিনেশন আগেও বলছি, আবার একটু বলে দেই, একটু মনোযোগ দিয়ে শোনো, যদি এখানে লেখা নাই। ক্রেনিয়াল নার্ভ আর দোজ নার্ভ, ক্রেনিয়াল নার্ভ আর দোজ নার্ভ, একটু লিখো। Cranial nerve are those nerve which are originated. Cranial nerve are those nerve which are originated or attached. Which are originated or attached with the brain. তারপর কি বললাম? The cranial nerve are those nerve which are originated or attached to the brain. Is called cranial nerve. Is called cranial nerve. Is called cranial nerve. কেউ একজন বলো তো এই ক্রেনিয়াল নার্ভটা কি লিখছো? Cranial nerves, those nerves which are originated or attached to the brain, is called cranial nerve. হ্যাঁ, তার মানে দেখো আমি বলতেছি যে এই ক্রেনিয়াল নার্ভ হচ্ছে হয় ব্রেন থেকে অরিজিন করবে, না হয় অ্যাটাচড করবে। অ্যাটাচড করবে কেন বলছি, এটা কোনো एग्जांपल দিতে পারবা? কেন অ্যাটাচড হবে, অরিজিন হবে না? কারণ ক্রেনিয়াল নার্ভের এই সেন্সরি যে নার্ভগুলি আছে, কি নার্ভ? সেন্সরি যে নার্ভগুলি আছে, সেন্সরি নার্ভ কি? অলফ্যাক্টরি, অপটিক আর হচ্ছে অডিটরি। তোমরা তো সবাই জানো এগুলো, অলফ্যাক্টরি, অপটিক আর হচ্ছে অডিটরি। এই তিনটা নার্ভ কি ধরনের নার্ভ? সেন্সরি নার্ভ। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে অপটিকের কথা। অপটিক, হ্যাঁ, এই অপটিক নার্ভ কোথায় অরিজিন করে? কোথা থেকে অরিজিন করে? চোখের রেটিনা থেকে। কোথা থেকে? চোখের রেটিনা থেকে। হ্যাঁ, চোখের রেটিনা থেকে। তাহলে এর অরিজিন কোথায়? রেটিনা। এই আমি এই রেটিনা থেকে অরিজিন করে স্বাভাবিকভাবে পরে এটা কি নার্ভ হবে? অপটিক নার্ভ হবে। কি নার্ভ হবে? অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ কোথায় যায় অ্যাটাচড হবে? ব্রেইনে গিয়ে। ব্রেইনে যায় অ্যাটাচড হবে। সব ক্রেনিয়াল নার্ভ হয় অরিজিন করবে, আর শুধু সেন্সরি নার্ভই ব্রেন থেকে অরিজিন করতে পারবে না। কারণ হচ্ছে বাইরে থেকে, কারণ বাইরে থেকে দেখে ভিতর নিচ্ছে, তারপরে তো সিগন্যাল। যাই হোক, সেন্সরি তো তোমরা জানো, সেন্সরি আর মোটরের পার্থক্য। সেন্সরি হচ্ছে নিয়ে যায় আর মোটর হচ্ছে ফিরে আসে। হ্যাঁ, আচ্ছা, এখন শোনো, তাহলে এই কারণে ক্রেনিয়াল নার্ভের ডেফিনেশনে ছোটবেলা হয়তো পড়ছো যেটা ব্রেন থেকে উৎপন্ন হয়, আসলে ব্রেন থেকে যেগুলো অরিজিন করে সেগুলো না আসলে সব ক্ষেত্রেই। সেজন্য সেন্সরি নার্ভ, তাহলে আমি কি বলছি? দ্য ক্রেনিয়াল নার্ভ আর দোজ নার্ভ which are originated or attached with the brain is called cranial nerve. এখন যখন তখনই ভাইবে জিজ্ঞেস করতে পারে যে তুমি বলো অরিজিনেট করে দু একটা নার্ভের নাম বলো। অরিজিনেট করে কে বলবা? কি একটা মেয়ে কথা বলতো, তার নাম কি বলো দেখি? সেই বলো। আমি অকুলোমোটর, অরিজিন করবে অকুলোমোটর, ট্রক্লিয়ার, এগুলো। তার মানে সেন্সরি ছাড়া যা বলবা সেইটাই, ঠিক আছে? আর অলফ্যাক্টরি বাল্ব, সরি অলফ্যাক্টরি নার্ভ, এটা অরিজিন করবে কোথা থেকে? নোজে। নোজের কোথা থেকে? নেজাল এপিথেলিয়াম। নেজাল এপিথেলিয়াম। এরপরে আসি হচ্ছে সেন্সরি, তার অলফ্যাক্টরি, অপটিক। এরপরে কি বলছি আমরা? অডিটরি। অডিটরি কোথা থেকে অরিজিন করবে? এটাও সবাই জানো, সবাই জানো। কান। কান বা ইয়ার, কানের কোথা থেকে? ককলিয়া। তার মানে ইনার ইয়ার বা ককলিয়া।
হ্যাঁ ইনার ইয়ার অথবা ককলিয়া থেকে, স্পেসিফিক আনসার হচ্ছে ককলিয়া থেকে। এখন আমরা যদি বলি টাইপস অফ ক্রেনিয়াল নার্ভ অন দ্য বেসিস অফ দ্য ফাংশনাল কম্পোনেন্ট, ক্রেনিয়াল নার্ভ আর 3 টাইপস, সেন্সরি, মোটর আর মিক্সড। তোমরা অলরেডি এগুলো জানো। সেন্সরি তো বললাম, মোটরের ক্ষেত্রে কি বলছি? পিউরলি মোটর হচ্ছে অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্ট, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল নার্ভ। আর মিক্সড মানে কি? সেন্সরি পার্টও আছে, মোটর পার্টও আছে। ট্রাইজুনাল নার্ভ, ফেসিয়াল নার্ভ, গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভ এন্ড ভ্যাগাস নার্ভ। আর ক্রেনিয়াল নার্ভের লিস্ট কি আমার তো বলার দরকার নাই, তোমরা লিস্ট করে নিও। ক্রেনিয়াল নার্ভ কত পেয়ার? 12 এগুলো তো আমার এখন করা নাই, তো তোমরা নামগুলি পড়বা। আর এখন নেক্সট ক্লাসে আমি তোমাদের এগুলো সাপ্লাই করাবো। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার মিক্সড নার্ভ গুলো ব্রেনে অরিজিনেট হবে নাকি অ্যাটাচড হবে? তোমার কি ধারণা? তুমি বলো। ওখানে মোটর ফাইবার আছে? যেহেতু মোটর ফাইবার আছে, মোটর ফাইবার সে বাইরে থেকে অরিজিন করার সুযোগ নাই। সুযোগ আছে? সে ব্রেন থেকে অরিজিন করবে। বুঝতে পারো নাই? জি স্যার বুঝতে পারছি। সেই জন্য তোমাকে বলেই দিচ্ছি, যেটা অরিজিন করবে তার মানে সেটা মোটর ফাইবার। এখন জাস্ট কয়েকটা ফাইবার জন্য একটু লিখে রাখো। লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ কোনটা? সেটা হচ্ছে ট্রাইজুনাল নার্ভ, এটা তোমরা জানো। আর লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। আর স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ সেটা হচ্ছে অকুলোমোটর নার্ভ। এগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আর নার্ভ অফ স্মেল, একটা নার্ভ বলা, তার মানে যদি বলে নার্ভ অফ স্মেল সেটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। আর নার্ভ অফ সাইট সেটা হচ্ছে অপটিক নার্ভ। স্যার বলো। স্যার ব্রেন থেকে যেগুলো মোটর নার্ভ আসতেছে সেগুলোকে বলতেছে অরিজিন, আর যেগুলো সেন্সরি নার্ভ সেগুলোকে বলতেছে অ্যাটাচ, যেগুলো ব্রেনে চলে যাচ্ছে। বলো স্যার মোটর নার্ভ গুলো ব্রেন থেকে তৈরি হয়ে ইয়েতে যায়, সেন্স নিয়ে যায়, এই জন্য এগুলো বলতেছি অরিজিন করতেছে ব্রেন থেকে। আর আরে শোনো, আমি তোমাকে তোমার ওইভাবে যাওয়ার দরকার। যদি ব্রেনের নিউরন থেকে কোনো ফাইবার তৈরি হয় তাহলে সেটা হচ্ছে অরিজিন ব্রেনের নিউরন থেকে, বুঝতে পারছি, সেল বডি থেকে। আর যদি বাইরের যেমন ধরো যে রেটিনা, তারপর হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব, এটা বাইরের সেল বডি থেকে এর ফাইবার তৈরি হচ্ছে, বুঝতে পারছি। অরিজিন মানে হয়তো খালি ফাইবার আসলে গেলেই তো অরিজিন হচ্ছে না। তোমাকে তো অরিজিন হওয়ার জন্য কি থাকতে হবে? অরিজিন হয় কোথা থেকে? কোনো সেল থেকে। সেল কি নিউরন থেকে হয়, বুঝতে পারছি? সেই জন্য এখন তুমি যদি ওই যে মলিকুলার লেভেল অ্যানালাইসিস করো সেটা তো সমস্যা। তোমার তো ইন জেনারেল তোমার তো একটা ফাইবারেরই অনেকগুলি, তার মানে কি বলে, কম্পোনেন্ট থাকে, সাইটোস্কেলেটন থাকে। ইন জেনারেল যদি আমরা বলি যেমন এদের ফাইবার গুলি তো নার্ভ হতে গেলে তো অনেকগুলি বান্ডেল অফ ফাইবার লাগে, সেই ফাইবার গুলি এক জায়গায় অরিজিন হয়ে ব্রেনে অ্যাটাচ হবে। আবার ব্রেন থেকেও কিছু, তার মানে এই যে যেগুলো আর কি মোটর নার্ভ বা মিক্সড নার্ভ, এগুলোর ওখান থেকে ফাইবার তৈরি হয়ে ব্রেন থেকে অরিজিন করে তারপরে এই বিভিন্ন ফোরামেন দিয়ে, স্কালে ফোরামেন তোমরা তো জানো, অলরেডি পড়ানো হয়েছে আর কি অস্ট্রেলিয়াতে, সেই ফোরামেন দিয়ে ক্রেনিয়াল নার্ভগুলো বেরিয়ে আসবে। এখন তোমাদের যেটা বলতে চাইছি যে সব ক্রেনিয়াল নার্ভই ব্রেন থেকে অরিজিন করে না। কোনগুলো করে না সেটা বলছে সেন্সরি। এগুলো সবগুলো অরিজিন কোথায়? ব্রেনের বাইরে, নেজাল অলফ্যাক্টরি, নেজাল মিউকোজা, তারপর রেটিনা অফ দা আই, আর হচ্ছে ইনার ইয়ার, পার্টিকুলার ইন দ্য ককলিয়া, যদি আমরা অডিটরি বলি, অডিটরি নার্ভের কথা বলি। আর ভাইবার জন্য ইম্পর্টেন্ট লার্জেস্ট, বুঝলাম না স্যার এখানে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ আর লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ, লার্জেস্ট আর লংগেস্ট এই দুটোর মধ্যে কি তফাৎ স্যার? আচ্ছা, লার্জেস্ট হচ্ছে অনেক বিস্তৃত, বুঝাতে পারছি? বিস্তৃত বলতে কি মানে আরো শাখা প্রশাখা আছে এরকম? শাখা প্রশাখা অনেক বেশি। শাখা বেশি তো ভেগাসে। সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। যদি বলা হয় যে শাখা প্রশাখায় বিস্তৃতিতে কোনটা সবচেয়ে, সেটাকে বলা হয় লার্জেস্ট। এটাই হচ্ছে ব্যাখ্যা। তুমি ব্যাখ্যা কি বুঝতে পারছো? স্যার আরেকবার বলে দিন, নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আচ্ছা, যে বুঝছো সে বলো, কেউ একজন বলো।
লার্জেস্ট যেমন ক্রেনিয়াল নার্ভ। বট গাছ হচ্ছে লার্জেস্ট, আর তাল গাছ বা নারকেল গাছ যেটা ওইগুলো কি হচ্ছে লংগেস্ট। লম্বায় যদি খালি বেশি থাকে সেটাকে বলবো লংগেস্ট, আর লার্জেস্ট হচ্ছে তার মানে অবয়বে বিস্তৃতিতে সবচেয়ে অনেক বড়। যেমন ট্রাইজেমিনালের 3টা ব্রাঞ্চ আছে, তোমরা জানো নাকি? ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি আর হচ্ছে অপথেলমিক। হ্যাঁ, তার সরি ইয়ে অপথেলমিক। অপথেলমিক। হ্যাঁ, সেজন্য এই 3টা মেজর ব্রাঞ্চ থেকে আবার অনেক সাপ্লাই আছে। যদি আমরা সহজভাবেই বলি যে বিস্তৃতি অনুযায়ী, তার মানে যদি বলা হয় এটা মনে হয় লার্জেস্ট, আর সহজ বা আনসার উদাহরণ হচ্ছে বট গাছ তো অনেক বিস্তৃতি হয়, সেটা হচ্ছে লার্জেস্ট। আর তাল গাছ যদি আমরা বলি অনেক লম্বা হয়, নারকেল গাছ লম্বা হয়, এগুলো হচ্ছে লংগেস্ট। সেই জন্য যদি বলা হয় লার্জে একটা গাছের নাম বলে, তখন স্বাভাবিকভাবে আরো গাছ থাকতে পারে, আমার জানা নাই, তবে আমি যদি আপাতত দৃষ্টিতে বলি বট গাছ হচ্ছে লার্জেস্ট ট্রি। আর যদি লংগেস্ট ট্রি কোনটা, ইপিলিপিল এগুলো লংগেস্ট। তো তাল গাছ বা নারকেল গাছ যেহেতু সহজ হচ্ছে, যেহেতু এগুলো পাতা নিচের দিকে পাতা থাকে না। এনিওয়ে, লার্জেস্ট হচ্ছে অন দ্য বেস অফ দা ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, এর বিস্তৃতি অনুসারে। আর লংগেস্ট হচ্ছে জাস্ট অরিজিন যেখানে আর সাপ্লাই। এখন যদি এক কথায় বলতে চাই যে ভ্যাগাস নার্ভ অরিজিন করছে কোথা থেকে, সবাই জানো কোথা থেকে? ব্রেইন। ব্রেন থেকে। সাপ্লাই দিছে কোথায়? এর আগে তো ছোটবেলায় পড়ছো, একটু কমন সেন্সে বলো। হার্ট, লিভার, লাং। এক্স্যাক্টলি, তার মানে ভিসাল অর্গান সাপ্লাই দিছে। ওর আনসার একেবারেই সঠিক, হার্ট, লিভার, তার মানে ভিসাল অর্গান, থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিসাল অর্গান সাপ্লাই দিছে। তাহলে অরিজিন করতে ব্রেন থেকে, আর সাপ্লাই দিতে হচ্ছে এই ভিসাল অর্গানে, যা বললাম হার্ট, লাংস, লিভার, স্টোমাক, সব ঠিক আছে। এখন আমি যদি ট্রাইজেমিনাল কথা বলি, ট্রাইজেমিনাল তো 3টা ব্রাঞ্চ, ঠিক আছে? এরা সাপ্লাই 3টা ব্রাঞ্চ কি কি? ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, ম্যাক্সিলার হচ্ছে অপথেলমিক। ম্যাক্সিলারি সাপ্লাই দিতে কোথায়? জাস্ট যদি আমরা টিতের কথা বলি, আপার টিতে। আর ম্যান্ডিবুলার সাপ্লাই দিয়ে কোথায়? ম্যান্ডিবুলার তার মানে ম্যান্ডিবুলে যে টিথ গুলো আছে। তারপর অপথেলমিক সাপ্লাই দিয়ে কোথায়? আই বা এই রিজনে সাপ্লাই দিছে। এর বিস্তৃতিটা অনেক বেশি, বট গাছের মতো যদি আমরা কনসিডার করি। সেই জন্য এটা লেন্থটা অনেক ছোট হলে কি হবে, কিন্তু এর শাখা প্রশাখা, এর সাপ্লাই অনেক বেশি। তো এই সাপ্লাই বেশি কমের সাথে সম্পর্ক হচ্ছে না। বিশেষ করে মানে ভ্যাগাস নার্ভের সাপ্লাই কিন্তু কম না, সেখানে অনেক বিস্তার থাকলেও কিন্তু লম্বা অনেক বেশি। আর এটা তোমাদের কি বলবো, আবিধানিক অর্থে এটা যে একেবারে যে তোমাদের আমরা বলি যে এট এ গ্ল্যান্স যে ডিফারেন্সিয়েট করতে চাই যে ট্রাইজেমিনাল আর ভ্যাগাস নার্ভ, একটা ক্ষেত্রে বলবো আমরা লংগেস্ট, আর ওটা হচ্ছে শর্টেস্ট, আর ওটা হচ্ছে লার্জ। আমরা যদি আমরা লার্জেস্ট বলি, ট্রাইজেমিনাল নার্ভ লার্জেস্ট হবে, আর ক্রেনিয়াল নার্ভকে আমরা এই ভ্যাগাস নার্ভকে আমরা লার্জেস্ট বলবো লংগেস্ট, যেহেতু লম্বার দিক থেকে বড়। আর দুইটা তো আসলে বড়ই বোঝাচ্ছে। এখন আমরা নেক্সটে আসি। তোমাদের একটু আজকে একটু প্রিলিমিনারি একটা কথা বলে রাখি, নেক্সটে আমার সুবিধা হবে। ব্রেনে যে ব্লাড সার্কুলেশন আছে বা ব্লাড সাপ্লাই আছে, কেউ বলতে পারো ব্রেনে কোন আর্টারি সাপ্লাই দিছে? স্যার ক্যারোটিড। এক্স্যাক্টলি। আমি এটা কেন বলতেছি, যখন আমরা এই যে কুরবানি বা কোন অ্যানিমালকে কিল করি বা কুরবানিতে জয় করি, কোন আর্টারি মেনলি কাটে জানো নাকি? স্যার ক্যারোটিড। ক্যারোটিড আর্টারি। কারণ ক্যারোটিড আর্টারি পেয়ার নন পেয়ার? স্যার পেয়ার। তার মানে ব্রেনের সাপ্লাই দেওয়া হচ্ছে 4টা আর্টারি। তার মানে 4টা আর্টারি বা 2 পেয়ার, একটা হচ্ছে ভার্টিক্যাল আর্টারি আর হচ্ছে ক্যারোটিড আর্টারি। কি কি আর্টারি? ভার্টিক্যাল আর্টারি আর হচ্ছে ক্যারোটিড আর্টারি। ব্রেনের ব্লাড সার্কুলেশনের সোর্স কি কি? 2টা, একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি আর হচ্ছে ভার্টিক্যাল আর্টারি। এই কথা মনে রাখতে পারবা? ভাইবে যদি এটা মনে রাখতে পারো তাহলে ভাইবের জন্য খুব ইজি আর কি। তাহলে যদি বলা হয় যে ব্রেনে ব্লাড সাপ্লাই দিছে কোন আর্টারি, সোর্স কি বলবা? ক্যারোটিড আর্টারি আর হচ্ছে কি বলছি? ভার্টিব্রাল আর্টারি। হ্যাঁ, ভার্টিব্রাল আর্টারি। অল আর্টারিজ আর পেয়ার। এই ভার্টিব্রাল আর্টারিও পেয়ার, ক্যারোটিড আর্টারিও পেয়ার। পরবর্তীতে আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো। আর আজকে এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো আগের ক্লাসেরও। আর ক্লাস টেস্টে যদি আর কি এই নার্ভাস সিস্টেম থাকে, সেক্ষেত্রে মেনিনজেস কিন্তু থাকবে পরীক্ষায়। মেনিনজেসের নোটিফিকেশন, মেনিনজেসের যে রিলেশনের যে স্পেস গুলি আছে, তার মানে সাবড্রল স্পেস, ইপিড্রল স্পেস, অ্যারাকনয়েড স্পেস। এরপরে তোমাদের স্পাইনাল কর্ড পড়াইছিলাম। স্পাইনাল কর্ডের ওখানে যে ছোট ছোট লাস্টে কোডালে যে কতগুলো পয়েন্ট ছিল, কোডাই কই না,
ফাইলাম টার্মিনালি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্যার হ্যাঁ বলো, আজকে লেকচার এখানে শেষ। আপনি তো এই সপ্তাহে হ্যাঁ বলো। স্যার আপনি এই সপ্তাহে তো আরেকটা ক্লাস নিতে চাইছিলেন। হ্যাঁ আমাকে বলো।